1975 15 আগস্ট 1975 সালে এদিনই এই আর্মি এই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পুরো পরিবারকে নৃশংসভাবে করলো এই আর্মি। অ্যান্ড তারপর আপনি যার নাম নিলেন মুস্তাক আহমদ খন্দকার, উনি আওয়ামী লীগের একটা বড় লিডার ছিলেন, ওনার অ্যাম্বিশন ছিল, উনি প্রেসিডেন্ট হলেন। আর 3 নভেম্বর 1975 উনি জেলে গিয়ে আওয়ামী লীগের লোককে আবার গুলি করে মারলেন। আর উনি কি বললেন এই আর্মি লোককে জানেন? সূর্য সন্তান, সূর্য সন্তান, রাইট? এই কথাটা মনে করে দিলেন 50 বছর পর। এখন যখন আমরা ইউনিসের দিকে তাকাচ্ছি, এর মধ্যে অনেকগুলো মেল আছে আমি দেখছি। আবার আর্মি, রাইট? আর্মি লোকের সঙ্গে ওনার ঝগড়া, আর্মির সঙ্গে ওনার বন্ধুত্ব, আর্মি ওনাকে এনে দিল, রাইট? আর আমরা দেখছি আর এই যেরকম ওকে মারা হলো আওয়ামী লীগের লোককে, আবার এই ডেভিল হান্ট করলো এরা, রাস্তায় রাস্তায় অনেক লোককে খুন করলো এরা। তৃতীয় ওরা বললো যে আমরা জয় বাংলা বলবো না, আমরা বাংলাদেশ জিন্দাবাদ বলবো, আমরা রেডিও। সেম জিনিস হচ্ছে এখন। ওরাই বললো যে শেখ হাসিনা ওয়াজেদ, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে আমরা ভিতরে ঢুকতে দেবো না। সেম জিনিস এখন হচ্ছে। তো এই যে মেটিকুলাসলি প্ল্যানার, যারা মেটিকুলাসলি প্ল্যান করেছিলেন আগস্ট 2024-এ এই ইউনুসের, ওরা তো সূর্য সন্তান আমি দেখছি। তাহলে কি আমার তো মনে হয় যে খন্দকার সঙ্গে যেটা হয়েছিল, খন্দকারকে অ্যারেস্ট করা হয়েছিল আপনার 6 নভেম্বর 1975। খালিদ মুশরাফ যেটা নতুন একটা চিফ হয়েছিলেন, নিজেকে বলেছিলেন যে আমি এখন চিফ হব, ওনাকেও মারা হলো। তো উনি এনাকে তো জেলে পুড়িয়ে দিয়েছিলেন। তারপর জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান যখন উনি চিফ হলেন, ওনাকে জেলেই রাখলেন। অ্যান্ড আলটিমেটলি 2 বছর পর ওনাকে রিলিজ করা হলো। এই খন্দকারের যে ছবি আপনি দেখছেন জানেন, গদ্দার যিনি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মার্ডার করলেন। অ্যান্ড সেম প্রফেসর ইউনূস। আর এর মধ্যে অনেক মেল আছে। তিনি তো জেলে গেছিলেন। এখন ইউনূসের জেল যাওয়ার কথা আমার মনে হচ্ছে কেন যে 2-3টে কথা উঠে পড়েছে, আর এটা সব জায়গা ছড়িয়ে পড়েছে। আর এটা লিগাল স্ক্রুটনি করা হচ্ছে, জানেন, লিগাল স্ক্রুটনি করা হচ্ছে। প্রথমত ওখানকার যে প্রেসিডেন্ট ছিলেন, উনি আগস্ট কি সেপ্টেম্বর মাসে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পি যিনি আছেন, উনি বললেন যে আমার কাছে তো কোনো রেসিগনেশন লেটার নেই, শেখ হাসিনা ওয়াজেদ রেসিগনেশন লেটার নেই ওনার কাছে। তার মানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ দেশ ছাড়ার আগে কোনো ত্যাগপত্র রেসিগনেশন দেননি। দ্যাট ইজ পয়েন্ট 1। এটা আপনি মনে রাখবেন। যদি কারো কাছে আছে দেখিয়ে দাও কি উনি রিজাইন করেছেন, তাহলে পয়েন্ট নাম্বার 1, লিগাল পয়েন্ট নাম্বার 1। নাম্বার 2, এই 3 দিন আগে আপনি দেখবেন ISPR, যদি আপনার কাছে থাকে আপনি দেখিয়ে দিন। যদি আপনার কাছে ISPR বা বাংলাদেশের ডিফেন্স ফোর্সের একটা ISPR, ওরা কাগজ বের করলো, ওর মধ্যে দিল যে এই 4 তারিখ 5 তারিখ ও 6 আগস্ট 2024-এ কারা কারা ওরা ওদের এরিয়াতে এসেছিল, কারা কারা ওদের প্রোটেকশনে ছিল। ওর মধ্যে জানেন কার নাম আছে? ওর মধ্যে নাম আছে চিফ জাস্টিস অফ বাংলাদেশ। চিফ জাস্টিস অফ বাংলাদেশ উনি ছিলেন ওখানকারই, ওনাদের ক্যাম্পে ছিলেন। তার আর 5জন আরও জাজ ছিলেন, ডিফারেন্ট জাজেস ছিলেন। তাহলে যা বলা হচ্ছে যে প্রেসিডেন্ট একটা চিঠি দিয়েছিলেন, ওর মধ্যে জিজ্ঞেস করা হলো সুপ্রিম কোর্টকে যে এই যে ইন্টারিম সরকার আছে, ওই ইন্টারিম সরকার কি লিগালি কারেক্ট আছে? আমরা কি ইন্টারিম সরকারকে সনিন বা শপথ দিতে পারি আমরা? এখন যে আর্মি এতদিন পর যেটা ISPR যে এত লোকের লিস্টটা বের করলো কি কারা কারা ওদের ম্যাক্সিমাম পুলিশ অফিসার, পুলিশ জওয়ান ছিলেন যারা ভয়ে চলে এসেছিলেন আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে, প্রাণের রক্ষার জন্য এসেছিলেন। ওর মধ্যে চিফ জাস্টিস অফ বাংলাদেশও ছিলেন। তাহলে এই চিফ জাস্টিস অফ বাংলাদেশ, ওনার জাজেস যারা ছিলেন, ওরা তো কোনোদিন কোনো অর্ডার পাস করেননি যে এটা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে যেটা হবে ওর একটা লেজিটিমেসি হবে, ওর একটা লিগাল প্রবলেম হবে। তার মানে দ্বিতীয় জিনিসটা হলো যে এই যে ইউনূসের সরকার আছে, যেটা এই ইউনিস সরকার, এটা ইলিগাল সরকার। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ওনার কোনো রেকগনিশন নেই। আর এতদিন পর 9 মাসের পর বাংলাদেশ আর্মি নিজের ISPR এর অফিসিয়াল ওয়েবসাইট এটা তুললো, এটা তুলে সবাইকে দেখিয়ে দিল কি দেখুন এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওর কোনো লিগাল স্ট্যাটাস নেই। তার মানে হলো যতগুলো কাজ করা হলো, যতগুলো কথা করা হলো, যতগুলো বিদেশ নীতি হলো, যতগুলো যা কিছু অ্যাপয়েন্টমেন্ট হলো, সব ইলিগাল। তার মানে মোহাম্মদ ইউনূস সাহেব আর খন্দকার মুস্তাক এর মধ্যে কোনো তফাৎ নেই। একটা কথা আমি একটু বলতে চাই এর মধ্যে,
খনকারের কথা বলছেন, খনকার 83 দিন তিনি ক্ষমতায় ছিলেন এবং তারপরে তাকে জেলে যেতে হয়েছিল। আপনি এবং আমরা যদি এই হিসাবটা দেখি, এর 9 মাস, তাহলে 9 মাসে সে আরো অনেক ঘটনা ঘটিয়েছে। তাহলে এর জন্য কোন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে, জেল নাকি আরো বড় কিছু? দেখুন, বাংলাদেশের একটা কথা হয় যে ওরা লিগ্যাল রুট নিয়ে নেয়, লিগাল রাস্তাটা নাই, ওরা লিগাল রাস্তা নিয়ে তো আপনার ওদের যে ট্রাইব্যুনাল ছিল তার মধ্যে জামাত ইসলাম যাদের ছিল, যাদেরকে ফাঁসি দেওয়া হলো, ম্যাক্সিমাম লোক যারা 1975-এ যারা বঙ্গবন্ধুকে মারার ষড়যন্ত্রে ছিলেন ওদেরকে মারা হলো। তো সেম জিনিসটা এই ইউনিসের সঙ্গে হবে, ওনাকেও ট্রায়াল ফেস করতে হবে। ইনি যে বলছিলেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে আনতে হবে, এখন তো শেখ হাসিনা ওয়াজেদ, আমি জানি না প্রাইম মিনিস্টার কি করেন, আমরা জানেন না, কোনো আইডিয়া নেই, হয়তো ইনি ইন্ডিয়াতে আছেন, কিন্তু যা করেন ওদের নিজের খুশিতে আছেন, উনি ও তসলিমা নাসরিন আছেন, ওরা খুশিতে আছে। কিন্তু এখন জিজ্ঞেস করা হবে কি তোমাকে, এই যে তুমি ইন্টারিম গভর্নমেন্ট 9 মাস চালালে, এটা তো কমপ্লিটলি ইলিগাল, তাহলে তুমি জবাব দাও দেশকে, তুমি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জবাব দাও, তুমি কিভাবে ওখানে বসলে। তার মানে একটা গভীর ষড়যন্ত্র ছিল, যেটা নিয়ে, যেটা আমরা বলি না টুল কিট, যেটা আমরা বলি ডিপ স্টেট। এই ডিপ স্টেট বাংলাদেশের 17 কোটি ভাই বোনদেরকে বুঝিয়ে দিল যে ওখানে একটা গভর্নমেন্ট আছে যার কাছে লিগ্যাল স্যাংটিটি আছে, যেটা ইন রিয়ালিটি নেই, ছিল না। তাই জন্য এই গভর্নমেন্টকে ফেস করতে হবে কি তোমরা এই 9 মাস ট্যাক্স পেয়ার মানিতে তুমি বিদেশে গেছো, তুমি ডিফেন্স ডিল করেছো, তুমি টুকরো টুকরো করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছো চায়নার কাছে, তুমি টুকরো টুকরো করে বাংলাদেশের মান সম্মানটা হারিয়ে দিয়েছো। এর জন্য তো জবাব দিতে হবে। খন্দকার মুস্তাকের মতন ওনাকে জেলে থেকে জবাব দিতে হবে। আমার তো এই এন্ড স্টেট এটাই তো মনে হচ্ছে এখন, দিস ইজ হোয়াট উইল হ্যাপেন টু দ্য প্রফেসর ইউনূস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো দুটো জিনিস, একটা বললাম আপনাকে কি আপনার এই যে লেজিটিমেসি নেই, এনার লিগাল নেই, আর দ্বিতীয় 1975 অ্যান্ড 2025 এটা 50 বছরের মধ্যে অনেকগুলো মেল হচ্ছে, তার মানে ইতিহাস আবার রিপিট হচ্ছে। আর ওই যতগুলো অ্যাক্টর ছিল 1975-তে সব এসে গেছে। 1971-75-এ আপনি দেখুন, আমেরিকার ছিল এখানে, চায়না ছিল, পাকিস্তান ছিল, ইন্ডিয়া ছিল না। ইন্ডিয়া ছিল শুধু ওদের বন্ধুত্ব হয়ে, আমরা মাটিতে, ওদের মাটিতে আমাদের রক্ত দিয়ে ওদের মুক্তি সংগ্রামে আমরা মদত করেছিলাম। আমরা কিন্তু চায়না, পাকিস্তান বা আমেরিকার মতন কোনো ষড়যন্ত্র করিনি, ওটা যেটা আজকে হয়েছে ওখানে। তাই জন্যে আজকে বাংলাদেশ মানুষ এনাকে জিজ্ঞেস করছে, রাইট? বাংলাদেশ মানুষ এখানে জিজ্ঞেস করছে। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ, দ্যাট ইজ হোয়াট। নাও এখন ওদের মধ্যে অনেকগুলো জিনিস হচ্ছে। এখন আবার আপনি দেখবেন ওদের যে কনস্টিটিউশন যেটা আছে, ওই কনস্টিটিউশনের মধ্যে ওনাদের যে রাষ্ট্রপতি আছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চাপু, উনি তো এখনো আছেন, উনি তো কনস্টিটিউশনালি ইলেক্টেড, উনি তো প্রেসিডেন্ট ওখানে, উনি একটা কি ফ্যাক্টর হয়ে বেরিয়েছেন। এবং ওনার সঙ্গে কিন্তু একটা বৈঠক হয়েছে প্রধান বিচারপতির, এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যদি এই সরকার, যে সরকার ইতিমধ্যে বলছে যে আমরা কোনো দায়িত্ব সামলাতে পারছি না এবং এদেরকে সরিয়ে দিয়ে নতুন যদি কোনো অন্তর্বর্তী সরকার তৈরি হয়, তাহলে ওই প্রধান বিচারপতিকে তার প্রধান উপদেষ্টার মুখ হিসেবে সামনে নিয়ে আসতে চাইছেন, এমন একটা প্রস্তাব ইতিমধ্যে চুপ্পু করেছে। দেখুন ওখানে অনেকগুলো গুজব চলছে, অনেকগুলো বাতরিতে, অনেকগুলো নিউজ পেপার বা অনেকগুলো থট প্রসেস হচ্ছে, ওর মধ্যে 4টে স্টেক হোল্ডার আছে, 4টে স্টেক হোল্ডার। আর ওটা প্রত্যেকটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কি বাংলাদেশে আজকে হচ্ছেটা কি।